গতকাল বাজারে গিয়ে যে আপনি ডিম হাতে নিয়ে দাম শুনে রেখে দিয়েছিলেন মনে আছে? সেই একটা ডিম, একটা পেঁয়াজ, 1 কেজি আলু, এগুলো রাতারাতি দাম বাড়ে না। কেউ একজন বা একদল মানুষ বসে সিদ্ধান্ত নেয় আজ থেকে দাম বাড়বে। আপনি, আমি, আমাদের মা যে বাজারে দরদাম করেন, আমরা কেউই এই সিদ্ধান্ত নিই না, অথচ সেই সিদ্ধান্তর ভার বইতে হয় আমাদের সবারই, প্রতিদিন প্রতিটা বাজারে। এই ভিডিওটা শুধু দ্রব্যমূল্য নিয়ে আলোচনা নয়, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কাজ করে এই সিন্ডিকেট, কারা এর পেছনে, আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা সাধারণ মানুষ কিভাবে নিজেকে রক্ষা করতে পারি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যটা আপনার সংসারের বাজেটের সাথে সম্পর্কিত। সহজ ভাষায় বলি, সিন্ডিকেট মানে হলো একই পণ্যের ব্যবসায় জড়িত কিছু প্রভাবশালী ব্যবসায়ী বা গোষ্ঠী যখন একসাথে মিলে বাজারে স্বাভাবিক নিয়ম ভেঙে কৃত্রিমভাবে দাম নির্ধারণ করে, তখন তাকে বলা হয় সিন্ডিকেট। স্বাভাবিক বাজার ব্যবস্থার চাহিদা আর যোগানের ভারসাম্যে দাম ঠিক করা হয়, কিন্তু সিন্ডিকেট এই ভারসাম্যকে কৃত্রিমভাবে নষ্ট করে দেয়। কিভাবে? কয়েকটা কোম্পানি বা আমদানিকারক একসাথে বসে ঠিক করে কে কত পণ্য বাজারে ছাড়বে, কোন দামে বিক্রি করবে। কেউ এর বাইরে গিয়ে কম দামে বিক্রি করলে তাকে নানাভাবে চাপ দেওয়া হয়, সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, ঋণ আটকে দেওয়া হয়, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমাদের দেশে আমরা এই প্যাটার্নটাকে বারবার দেখেছি। কখনো পেঁয়াজ, কখনো ডিম, কখনো তেল, কখনো চিনি, কখনো আলু। এটা নির্দিষ্ট সময় হঠাৎ করে বেড়ে যায়, গণমাধ্যমে আলোচনা হয়, প্রশাসন অভিযান চালায়, কিছুদিন পর একটু দাম কমে, কিন্তু কয়েক মাস পর আবার একই ঘটনা ঘটে, কিন্তু অন্য পণ্যের উপর। এই পুনরাবৃত্তি প্রমাণ করে এটা কাকতালীয় নয়, এটা একটা পরিকল্পনা ব্যবস্থা। চলুন দেখি বাস্তবে কিভাবে এই চক্রটা কাজ করে। এই চক্রটা সাধারণত 5টি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপ হলো মজুতদারি। কয়েকজন বড় ব্যবসায়ী বা আমদানিকারক একসাথে মিলে পণ্য কিনে গুদামে মজুত করে রাখে, বাজারে সরবরাহ কমিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে। ফলে বাজারে যা আছে তা দিয়ে চাহিদা মেটে না, আর দাম এমনিতেই বাড়তে থাকে। ধাপ 2, কৃত্রিম সংকট তৈরি। এরপর গুজব ছড়িয়ে দেওয়া হয়, সীমান্ত সমস্যা, আমদানি বন্ধ, উৎপাদন কমে গেছে। এইসব গুজব খুচরা বিক্রেতাদের মধ্যে আতঙ্ক তৈরি করে, তারও বেশি দামে পণ্য মজুত করতে শুরু করে। ফলে আস্তে আস্তে দাম বাড়ে, আমদানিকারক থেকে পাইকারি, পাইকারি থেকে খুচরা পর্যন্ত। ধাপ 3, মূল্য নির্ধারণের যোগসাজশ। একই পণ্যের প্রধান কয়েকজন ব্যবসায়ী নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নেয় সবাই এই দামে বিক্রি করবে। এতে প্রতিযোগিতা থাকে না, ক্রেতার হাতে বিকল্প থাকে না। আপনি এক দোকান থেকে আরেক দোকানে গেলে দাম একই পাবেন, কারণ পেছনে একটা অলিখিত সমঝোতা কাজ করছে। ধাপ 4, সরবরাহ শৃঙ্খলা নিয়ন্ত্রণ। অনেক ক্ষেত্রে দেখা যায় এই গোষ্ঠীর হাতে আমদানি, পরিশোধন এবং পাইকারি বিক্রি তিনটাই কেন্দ্রীভূত। ফলে তারা চাইলেই যে কোনো ধাপে সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়াতে পারে, আর কেউ সহজে ধরতেও পারে না। পঞ্চম ধাপ, প্রভাব ও সুরক্ষা। এই সিন্ডিকেটগুলো প্রায় স্থানীয় বাজারের কমিটি, ব্যবসায়ী সংগঠন, এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক বা রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে নিজেদের কার্যক্রম চালিয়ে যায়, সুরক্ষা নিশ্চিত করে। এই কারণেই বারবার অভিযান চালানো হলেও দীর্ঘমেয়াদে সমাধান হয় না, কারণ মূল কাঠামোতে হাত পড়ে না। এই পুরো চক্রের সবথেকে বড় মূল্য দিতে হয় কাকে জানেন? আমাদের সাধারণ মানুষদের। একটা পরিবারের মাসিক আয় যদি স্থির থাকে, কিন্তু চাল, ডাল, তেল, ডিমের দাম যদি প্রতি মাসে বাড়তে থাকে, তাহলে সেই পরিবার কি করবে? হয় খাবারের পরিমাণ কমিয়ে দেবে, নয়তো পুষ্টিকর খাবার বাদ দিয়ে কম দামি বিকল্প খুঁজে নিবে। ডিম, মাছ, মাংস এসব তখন অনেক পরিবারের কাছে বিলাসিতা হয়ে যাবে। শিশুদের পুষ্টি ঘাটতি, পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাওয়া, ঋণে জড়িয়ে পড়া, এসবের পেছনে এই কৃত্রিম মূল্যবৃদ্ধির বড় ভূমিকা আছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই অতিরিক্ত টাকাটা কৃষকের কাছে যায় না, শ্রমিকের কাছেও যায় না। কৃষক অনেক সময় তাদের ফসলের ন্যায্য দামও পায় না, অথচ ভোক্তা সেই পণ্য কিনছে কয়েক গুণ বেশি দামে। মাঝখানে এই ফারাকটা চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে, অথচ কৃষক ঠকছে, ভোক্তা ঠকছে, লাভবান হচ্ছে মধ্যস্তরভোগী এক গোষ্ঠী। এখন প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ কি করতে পারি? সম্পূর্ণ সমাধান একার পক্ষে সম্ভব না, কিন্তু কিছু পদক্ষেপ সত্যি পার্থক্য তৈরি করতে পারে। কোন পণ্যের দাম বেড়ে গেছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এসব খবর রাখুন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখলে স্থানীয় ভোক্তাভোগী সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করুন। অনেকে জানে না 1621 নম্বরে কল করলে ভোক্তা অধিদপ্তর লঙ্ঘনে অভিযোগ জানানো যায়। যেখানে সম্ভব কৃষক বাজার, সমন্বয় বাজার বা সরকারি উৎপাদক থেকে কেনার চেষ্টা করুন। যত বেশি মধ্যস্থভোগী পণ্য, তত বেশি দাম হয়। অথবা টিসিবি বা ওএমএস এর মতো ন্যায্য মূল্য বিক্রয় কার্যক্রম যেখানে আছে, সেখান থেকে প্রয়োজনীয় পণ্যগুলো গ্রহণ করতে পারেন। এসব কার্যক্রম সম্প্রসারণের জন্য স্থানীয় জনপ্রতিনিধির কাছে দাবি জানান। একজন মানুষের অভিযোগে যা হয় না, সমষ্টির চাপে অনেক কিছু হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য শেয়ার করুন, স্থানীয় সাংবাদিকদের নজরে আনুন, ভোক্তা সংগঠনের সাথে যুক্ত হন। মাঝে মধ্যে পণ্যের ঘাটতি শুনে সাধারণ মানুষ আতঙ্কে এসে আমরা নিজেরা অনেক সময় বাড়তি কিনে রাখি, যার চাহিদা বাড়িয়ে সিন্ডিকেট ওই সুযোগ
করে দেয়, যার জন্য প্রয়োজন অনুযায়ী কিনুন, আতঙ্ক না হওয়া। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী সমাধান আসবে শক্তিশালী বাজারের তদারকি, স্বচ্ছ আমদানি নীতি এবং কাঠামো আইনি জবাবদিহিতার মাধ্যমে। কিন্তু সেই পরিবর্তনের চাপ তৈরি হয় আমাদের মতো সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা আর কণ্ঠস্বর থেকেই। আজকের আলোচনাটা আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ যত বেশি মানুষের চক্রটা বুঝবে তত বেশি প্রতিরোধ গড়ে উঠবে।